শুধু ভিন্নমত দমনে শেখ হাসিনার সরকার প্রায় 1800 জনকে গুম করেছিল বিগত 15 বছরে। এদের মধ্যে 350 মানুষের হদিস মেলেনি এখনো। তারা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না কেউ। আর গুম হওয়ার পর যারা ভাগ্যক্রমে ফিরেছেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ, যন্ত্রণাদায়ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিস্তারিত জানবো আশিক মাহমুদের কাছ থেকে। ছবি তুলেছেন আলমাস তপু। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এতগুলো বছর হয়ে যাওয়ার পরে বাবার কোনো রকম চেহারা বলেন, কোনো রকম বাবার কণ্ঠটুকু আমরা মনে রাখতে পারিনি। আমার ভাই তো কোনো কিছুই জানে না আমার বাবার ব্যাপারে। মারিয়ার বয়স তখন 5। একদিন সাদা পোশাকের কিছু মানুষ শাহবাগ থেকে তুলে নিয়ে যায় তার বাবা মাসুমকে। এরপর পেরিয়ে গেছে প্রায় 15 বছর। মারিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, কিন্তু বাবা আর ফেরেনি। কিভাবে দোয়াটা করব যে আমার বাবা মরে গেছে নাকি কোথায় আছে, যে সে যেখানেই থাকুক ভালো থাকুক। এইটাই শুধু বলতে পারি যে বাবা যেখানেই থাকো না কেন আমার বাবাকে যেন আল্লাহ ভালো রাখে। মারিয়া জানাই, বিএনপির রাজনীতি করার কারণে তার বাবাকে তারই জন্মদিনের দিন গুম করে স্বৈরাচার। তারা কি আদৌ বেঁচে আছে কিনা বা তারা মরে গেছে কিনা বা তাদেরকে কে মেরেছে সেই সঠিকভাবে তাদের তদন্ত করে যে এই খুনের সাথে জড়িত তাদের যেন সঠিকভাবে বিচার করে। বিগত 15 বছরে মারিয়ার বাবার মতো প্রায় 1800 মানুষ গুমের শিকার হন। হঠাৎ কেউ বেঁচে ফিরেছেন। তাদের একজন ব্যারিস্টার সোহেল রানা। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার অপরাধে র্যাব সদস্যরা তাকে গুম করে আয়না ঘরে রেখেছিল 6 মাস 3 দিন। হাত উপরে বেঁধে ঝুলিয়ে ইলেকট্রিক শক সেন্সিটিভ পার্টে ক্লিপ লাগিয়ে ইলেকট্রিক শক ঝুলানো অবস্থায়, একজনের হাতে লাঠি একজনের হাতে রড, সব হাড়ের মধ্যে, পায়ের নিচে হাড়ের মধ্যে যেই জায়গায় হাড় সেই জায়গায় এমন জোরে প্রহার করতো, এগুলো সহ্য করার মতো না। যখনই টর্চারটা করতো আমরা তো চিৎকার দিব বা করব। মিউজিকটা তখন ভলিউমটাকে বাড়িয়ে দিত আর ওরা খুব এনজয় করতো। যদি কোনো কারণে এখান থেকে বের হয় আবার রাজনীতিতে ইনভলভ হও, এবার তোমার পুরো ফ্যামিলি শো গুম হয়ে যাবে। এই কথাটা আমাকে কয়েকবার বলেছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলে কয়েকজন আয়নাঘর থেকে ছাড়া পান। বাকিরাও ফিরবেন এমন আশায় বুক বেঁধেছিল স্বজনরা। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও প্রায় 350 জনের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানে না। আমার মার মতো যারা প্রত্যেকটা পরিবার যারা তাকিয়ে আছে, সবাইকে তথ্যটা জানানো দরকার তার সন্তানের সাথে কি হয়েছে। সত্যটা জানাই, আমরা সত্য পর্যন্ত যদি পৌঁছতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটা যুদ্ধ জয় করা হবে। বিচারটা আমরা নিশ্চিত করতে পারবো তখন যখন সত্যটা সামনে আসবে। মানবাধিকার কর্মী নূর খান লিটন, যিনি অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের একজন সদস্য, জানালেন প্রতিটি গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত, যার দায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কেউ এড়াতে পারেন না। দেখেন, এই প্রবণতা বা এই ধরনের অপরাধ কমিয়ে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, মানে দৃষ্টান্তমূলক বিচার, এই জিনিসটা জনসমক্ষে প্রকাশ হওয়া দরকার। এবং দৃশ্যমান যদি না হয় তাহলে সমাজে ভয়ও কাটবে না এবং অপরাধীরাও এই কাজ থেকে বিরত হবে না। এবং এই সমস্ত ক্ষেত্রে যে ঊর্ধ্বতনদের কাছ থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে তৎকালীন প্রধানমন্ত্রী বা সামরিক সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী এই দায় এড়াতে পারবেন না। কোনো ক্ষেত্রে তাদের সরাসরি হস্তক্ষেপ, সরাসরি নির্দেশনা কথা শোনা যাচ্ছে। গুম হওয়াদের ভাগ্যে কি ঘটেছে সেটি আগামী ডিসেম্বরে কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টে তুলে ধরা হবে বলে জানিয়েছেন এই মানবাধিকার কর্মী। এই মানুষগুলোর পুরাপুরি চিহ্নিত করা হবে আগামী রিপোর্টে এবং সরকারের উপর নির্ভর করবে তারা এই রিপোর্টটিকে কিভাবে কাজে লাগাবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।